মধুপুর নিবাসী রাখহরির ছিল 3 পুরুষের মুদির দোকান। রাখহরির ভালো ব্যবহার ও ভালো জিনিস দেওয়ার ফলে তার দোকানের খুব সুনাম ছিল। একদিন সন্ধেবেলা দোকান বন্ধ করে রাখহরি বাড়ি ফিরছিল। আরে আরে, ওটা আমাদের রাখহরি যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। বেটা দোকানে বসার পর থেকে আর আমাদের সাথে আড্ডা দিতে আসে না। ডাকতো ওকে। আরে ও হরি বাবু, রাখহরি বাবু, এই যে এদিকে এদিকে একটু শুনবেন। আরে তোরা, অনেকদিন পর দেখা হলো। তা আমাকে আপনি বাবু বলছিস কেন রে? আপনি তো এখন বড় ব্যবসায়ী, আমাদের মতো বেকার লোকেদের কি আর পাত্তা দেবেন বলুন? তাই আর কি। বাজে বকিস না। আসলে বাবা তো তীর্থে গেছেন, তাই দোকান সামলে আর আড্ডা দিতে সময় পাই না রে। হ্যাঁ হ্যাঁ, তুই এখন ব্যস্ত মানুষ, আর আমরা সবাই আস্ত ফানুষ। আবার ভুলভাল বকছিস। তারপর বল, কেমন আছিস তোরা? আর বলিস না ভাই, এবার মনে হয় বউয়ের জ্বালায় বাড়ি ছাড়তে হবে রে। কেন রে, কি হলো? বৌদি কি করেছে? কি করেছে? আরে কি করেনি বলেন? সারাক্ষণ শুধু এটা চাই, ওটা দাও। এদিকে আমার সংসার চালানো দায় হয়ে পড়েছে। কেন রে, তুই তো পাশের গ্রামে কি একটা যেন কাজ করতিস না? ভালো মাইনেও তো পেতিস বলেছিলি। ওই কাজ আর ভালো লাগছিল না, তাই ছেড়ে দিয়েছি। যা, এখন তাহলে খাবি কি? হরি মটর, হরি মটর, কটর কটর। ও সুনীল, মজা করিস না। আচ্ছা আচ্ছা, রাখো হরি বাবু, আপনার দোকানে কোনো কাজ দিতে পারেন আমারে? আমার দোকানে? ওখানে কাজ কি তুই পারবি? কেন পারবো না? আপনি শিখিয়ে দিলেই পারবো। কিন্তু নিয়েই দেখেন না কাজে, না হলে বউয়ের ঝালায় আমারে ঘর ছাড়তে হবে গো। এত করে বলছিস যখন, ঠিক আছে, আয় তবে কাল থেকে। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এই তো, রাখে হরি মারে কে। উফ, আবার শুরু করলি না। আমি বাড়ি যাই। পরের দিন থেকেই গগন রাখহরির দোকানে কাজে লেগে গেল। ধীরে ধীরে রাখহরির কাছ থেকে ব্যবসার সব কিছু সে শিখে গেল। তাই গগনকে ভরসা করে রাখহরি তার হাতে দোকানের ভার দিয়ে বিভিন্ন গ্রামে হাটে ব্যবসা করতে যেত। গগন, ও গগন, বলছি 1 কেজি চাল দে না। তোমাদের জিনিস কিনতে আসার সময় হয় না গো? এই ভর দুপুরে এসে একেবারে বিরক্ত করছে। পয়সা দিয়ে জিনিস কিনবো, তাতে আবার সময় অসময় কি রে? অতই যদি ঘুম, দোকান বন্ধ করে ঘুমালেই তো পারিস। মেলা ফ্যাস ফ্যাস করো না তো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। রাখহরি থাকতে কখনো আমাদের সাথে এমন ব্যবহার করতো না। আর তুই? হ্যাঁ, ওই জন্যই তো তোমরা ওর মাথায় উঠে বসেছিলে। ব্যবসার কিছু বোঝে না কিও। নাও নাও, তোমার চাল নাও নাও। কত টাকা হলো? 15 টাকা। কি, এই চাল 15 টাকা? ওই দিন তো 10 টাকায় নিয়ে গেলাম, আজ 15 টাকা? হ্যাঁ হ্যাঁ, দাম বেড়ে গেছে। নিতে হলে নাও, না হলে রেখে দিচ্ছি। না, দে দে, ঘরে চাল একদম বাড়ন্ত। ওই বোকা রাখহরি যত দোকানে না আসে ততই ভালো। গগনের ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার আর জিনিসপত্রের দাম বেশি নেওয়ার ফলে রাখহরির দোকানে ধীরে ধীরে ক্রেতাদের সংখ্যা কমতে লাগলো। আড়ালে আবডালে লোকজন রাখহরির দোকানের বদনাম করতে শুরু করলো। এসব কিছু কথা রাখহরিরও কানে এলো। তাই সে একদিন গগনকে ডেকে বলল, গগন, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আসলে গ্রামের লোকজন বলছে তুই নাকি তাদের সাথে ভালো ব্যবহার করছিস না, আর জিনিসের দামও বেশি নিচ্ছিস। ব্যাপারটা কি সত্যি?
রাখরি, আমি তোমার এতদিনের বন্ধু, তুমি আমারে অবিশ্বাস করছো? গ্রামের লোকজন আসলে আসলে তোমার আর আমার ভালো দেখতে পারে না, তাই এমন বলছে। না রে, আমাদের এত বছরের ব্যবসা, সবাই খুব ভালোবাসে আমাকে। তুই হয়তো... থাক, আমি বুঝে গেছি। শোনো, আমিও তোমারে অনেক দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, আজ বলেই ফেলি। কি কথা? আমার আর এই কাজ করতে ভালো লাগছে না। তুমি অন্য লোক খুঁজে নাও, বুঝলে? কিন্তু তাহলে তো সংসার চলবে কি করে? সে আমি যা হোক কিছু একটা করে নেব। এমনিও তুমি এখন আমারে অবিশ্বাস করছো, তাই এটাই ভালো। তুই আমাকে ভুল ভাবছিস, আমি ওভাবে বলতে চাইনি। না গো, আমি চলি। তুমি অন্য লোক খুঁজে নিও। হ্যাঁ, অন্য লোক খুঁজে নিও। উফ, খুব পাশা বেঁচে গেছি, না তো এক্ষুনি আমার সবকিছু ধরা পড়ে যেত। যাকে ওর দোকান থেকে যা টাকা সরিয়েছি, এবার আমি নিজেই দোকান খুলে নিতে পারবো। এর কিছুদিন পরেই রাখহরির মুদিখানার দোকানের ঠিক উল্টো পাশেই গগন তার নিজের মুদিখানার দোকান দেয়। ভাই, মসুর ডাল কত করে? এই তো 1 কেজি 7 টাকা। এত কম? ভালো হবে তো? ভালো কি বলছেন? খুব ভালো। নিয়ে যান। বেশ, দাও দেখি। রাখহরির দোকানে তাহলে বেশি দাম নেয়। ও তো লোক ঠকাচ্ছে। আপনি এরপর থেকে আমার দোকানেই আসবেন। হ্যাঁ, সে আর বলতে। এই নিন, এই আপনার ডাল। ঠিক আছে, আর চলি। এভাবে গগন সবাইকে কম দামে জিনিস বিক্রি করতে থাকে, যার ফলে রাখহরির দোকানে ক্রেতাদের সংখ্যা কমে যায়। কিন্তু রাখহরি জিনিসের দাম কমায় না, তাই গগনের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকে। বলি, শুনছো? একটু এদিকে আসো তো দেখি। উফ, একটু আরাম করতেও দেবে না? কি হয়েছেটা কি? ডাকছো কেন? ডাকবো না তো কি করব? বলি, আজকাল মুদির সদাই করার সময় চোখখানা কি ঘরে খুলে রেখে যাচ্ছ? কেন, কি হয়েছে কি? আমি তো বাজারের সবচেয়ে সেরা জিনিসই এনেছি। সেরা জিনিস না ছাই। দেখো, আগের দিনের মসুর ডালগুলো সব পোকা খাওয়া, আর এই যে চালগুলো আজ আনলে, তাতে চাল কম, পাথর বেশি। কি বলছো? কিন্তু আবার কি? রাখহরি তোমাকে বোকা পেয়ে ঠকিয়ে দিয়েছে। ও আজকাল এত খারাপ জিনিস বিক্রি করছে। না গিন্নি, এইসব তো আমি ওই গগনের দোকান থেকে এনেছি। বাজারেও নতুন দোকান করেছে, আর সব জিনিসের দাম কম নিচ্ছে, তাই ভাবলাম। দাম কম মানে যে জিনিসও খারাপ হবে সেটা বোঝো না, আর কখনো ওর থেকে জিনিস আনবে না। এভাবে সবাইকে কম দামে জিনিস দেওয়ার ফলে গগনের দোকানে ক্রেতা কমে, আবার সবাই রাখহরির দোকান থেকেই জিনিসপত্র নিতে লাগলো। না, এত চেষ্টা করেও রাখহরির ব্যবসা বন্ধ করতে পারলাম না। এবার আমার অন্য পথেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। এইবার রাখহরি, তোমারে রাখবে কোন হরিয়া? এই গর্ত দিয়ে ইঁদুর ঢুকে সব জিনিস নষ্ট করে দেবে।
হায় হায়, এ কি হলো? আমার দোকানে ইঁদুর ঢুকলো কি করে? হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো! কি হলো, কি হলো, কি হলো ভাই, কি হলো? এমন এমন চিৎকার করছো কেন? দেখ না গগন, কোথা থেকে ইঁদুর ঢুকে দোকানটার কি অবস্থা করেছে। আরে, ওখানে ওই গর্তটা হলো কি করে? কালকেও তো ছিল না। ওখান দিয়ে ইঁদুরগুলো ঢুকেছে। কি আর করবে বলো? আহা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। না রে ভাই, ভগবানের কৃপায় খুব বেশি ক্ষতি হয়নি। আমার দোকানের জিনিসপত্র প্রায় শেষের দিকেই ছিল। আজই নতুন সব কিনতে যেতাম। ও, বুঝলাম বুঝলাম। যাই যাই, আমার দোকানে আবার লোক এসে বসে আছে। যাই যাই। আগের বার তো কিছুই করতে পারলাম না, আজ রাখহরির দোকানে সর্বনাশ করে ছাড়বো। এই গাছটা বেয়েই ওপরে উঠে যাই, তারপর আসল কাজটা করবো। যাক যাক, মেঘ ডাকছে, একটু পরে বৃষ্টি হবে, আর এই সালের ফুটো দিয়ে জল ঢুকে রাখহরির দোকান জলে ভেসে যাবে। সব জিনিসও নষ্ট হয়ে যাবে। এই আরেকটু আরেকটু ফুটো করে দিয়ে, আরেকটু। এই কে রে, কে আওয়াজ করছিস? নাম নাম বেটা নাম। ও বাবা, এ কে এলো, কে এলো রে? এখন এখন আমাকে দেখে ফেললেই বিপদ, পালাতে হবে পালাতে হবে। ওরে বাবা গো, ওরে বাবা। এই এই, কে আছিস, কে আছিস? চোর চোর। ওরে বাবা রে, গেলাম গো, পাটা মনে হয় ভেঙে গেল গো। ও, এই রাখহরির জন্য আমার ক্ষতি হয়ে যাচ্ছে। না না, আর এসব কাজ নিজে করা যাবে না। আর একটু হলে ধরা পড়ে যেতাম, আর আমার বদনাম হয়ে যেত। ওরে বাবা রে, ওরে বাবা। হায় হায় হায়, এ কি হলো? দোকানে এত জল ঢুকলো কি করে? কি হলো রাখহরি, চিৎকার করছো কেন? আরে দেখ না, গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর পুরো দোকান জলে ভেসে গেছে। অথচ দুদিন আগেই নতুন চাল লাগিয়েছি। কি করে ফুটো হলো কে জানে। এ বাবা, সত্যি তো তোমার ব্যবসার মালপত্র সব ভিজে গিয়ে তো খুব ক্ষতি হয়ে গেল তাহলে। আহারে, কি করবে এখন তুমি? না রে ভাই, ভগবান এবারেও আমাকে বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিভাবে কিভাবে? আসলে দোকানটা পরিষ্কার করব বলে গতকাল রাতেই বেশিরভাগ জিনিস আমি বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। দোকানে বেশি কিছু ছিল না, তাই তেমন ক্ষতি হয়নি। অমনি চিৎকার করলে এই ভাঙা পানি দৌড়ে এলাম। ভাঙা পা? এ কি রে, পা কি করে ভাঙলো তোর? কিছু না, ওই কাল একটু পড়ে গেছিলাম। না না, আমি যাই যাই, আমি দোকান খুলি গিয়ে যাই। এত চেষ্টা করছি, তবু কিছুতেই রাখহরির কোনো ক্ষতি হচ্ছে না। এদিকে উল্টে আমার পাটা ভেঙে গেল। না 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 না, এবার ওর দোকানটা পুরোই নষ্ট করে দেব আমি। কিন্তু কিন্তু এই কাজ এবার আর আমি করব না। আগের বার যা শিক্ষা হয়েছে, বাপরে বাপ। না না, এখন 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 ঘুমিয়ে পড়ি। কাল সকালেই একটা ব্যবস্থা করতে হবে পাশের গ্রামে গিয়ে।
পটাদা, ও পটাদা, বাড়ি এসো। এই কে রে? এই সাত সকালে ঘুমের 12টা বাজিয়ে দিলি? সাত সকাল কোথায় গো? এখন তো দুপুর হতে চললো। কি চাই কি? হ্যাঁ, আমারে চিনতে পারছো? না, কে তুই? সে কি আমারে ভুলে গেলে? আমি আমি গগন গো। পেটে দুপাত্র না পড়লে আমি কাউকে চিনি না। 10টা টাকা দিয়ে তারপর গগন মগন সবাইকে চিনে যাবো। 10 টাকা কেন? 10 টাকা কেন? তোমারে আমি 100 টাকা দেব। বলিস কি? দে দে। দেব, কিন্তু তার বদলে তোমারে একটা কাজ করতে হবে। তুই যা বলবি তাই করব। দে টাকা দে। সকাল থেকে একটুও পেটে পড়েনি। আরে শোনো শোনো, কি করতে হবে শোনো, তারপর টাকা। হ্যাঁ বল। পাশের মধুপুর গ্রামের বাজারে ঢোকার মুখে বাঁদিকে, ওই বাঁদিকে হলো আমার বন্ধু রাখহরির দোকান। হ্যাঁ, তো তোমারে ওর দোকানে আজ রাতে আগুন লাগাতে হবে, পারবে? হ্যাঁ হ্যাঁ, টাকা পেলে এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না। বেশ বেশ বেশ, এই নাও 100 টাকা, নাও 100 টাকা। এই নাও, এতে কেরোসিন তেল আছে, এটা ছিটিয়ে তারপর আগুন জ্বালাবে, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে নগন। নগন নয়, আমি গগন গগন। আর কোন দিকের দোকানে আগুন জ্বালাবে বলো তো? কোন দিকের? বাঁদিকের, বাঁদিকের। এই তো বললাম একটু আগে। উফ, হ্যাঁ 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 হ্যাঁ, মনে থাকবে এবার। বাঁদিকে তো? বাঁদিকে। হ্যাঁ, তুই চিন্তা করিস না মগন। মগন নয়, আমার নাম গগন। আর শোনো শোনো, মদ খেয়ে কাজটা করবে না কিন্তু, এই আমি বলে দিলাম। আরে না 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 ছগন, কাজ সে তারপর খাবো। এই মদের দিবি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। জগন তো বলেছিল মদ না খেয়ে করতে, কিন্তু একটু খেলে তো আর নেশা হয় না, বরং ভালো কাজ হবে। একটু খেয়ে নি। আর একটু খেয়ে নি, এতে কোনো নেশা হবে না। না, কোনো নেশা হয়নি, আর একটু খেয়ে নি। বাবা রে, ওই ঠন কি যেন বললো? হ্যাঁ, বাঁদিক। হ্যাঁ, এই তো এটা বাঁদিক। এই জল জল, এই বেলা পালাই বাবা। শুনছো, সর্বনাশ হয়ে গেছে গো, আগুন ধরে গেছে, আগুন। হ্যাঁ জানি তো, রাখহরির দোকানে আগুন লেগেছে। রাখহরি নয়, তোমার দোকানে আগুন লেগেছে। কি ভুলভাল বকছো? ভুলভাল না গো, পাশের বাড়ির সন্তু নিজের চোখে দেখে এসে আমাকে জানালো। বলো কি সরো সরো সরো, আমার দোকান বাঁচাতে হবে দোকান। আমার দোকান দোকান।
কি সর্বনাশ হলো গো, আমার সব শেষ হয়ে গেল। আমি ভিখারি হয়ে গেলাম। এবার আমার কি হবে? এবার আমার কি হবে? কিচ্ছু শেষ হয়নি, তুই চিন্তা করিস না। তোর ব্যবসা আবার শুরু করতে আমি তোকে সাহায্য করব। আমারে মাফ করে দাও না করি। আজ তোমার ক্ষতি করতে গিয়ে আমার এইরকম অবস্থা। আমার ক্ষতি? হ্যাঁ, তোমার দোকানে ইঁদুর ঢোকানোর জন্য গর্ত করা, সাল ফুটো করে দেওয়া, এসো আমি করেছিলাম। আজ আমি পাশের গ্রামের পটা মাতালকে বলেছিলাম তোমার দোকানে আগুন লাগাতে। বলিস কি রে? হ্যাঁ, আর ওই মাতাল বেটা নেশার করে আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না, কখনো না। এই জন্যেই অন্যের ক্ষতি করতে নেই, না হলে নিজেরই ক্ষতি হয়। আমি তোকে মাফ করলাম, যা